কথা বুঝতে পারছেন? তাহলে বিশেষ করে আজকে আমাদের সামনে যে রাতটা আছে সেই রাতটাই হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত। কারণ ইসলামী শরিয়ার নিয়ম হলো আগে রাত আসে পরে দিন আসে, আগে রাত আসে পরে দিন আসে। দেখেন ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা কথা আপনাদেরকে শুনাই দিই। আপনারা হাসান বসরির নাম শুনছেন না? ওনাকে সাইয়্যিদুত তাবিঈ বলা হয়। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। হাদিস তিন প্রকার। প্রথমত একটা মারফু, একটা মাওকুফ আর একটা মাকতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসম্মতিকে মারফু হাদিস বলা হয়। সাহাবায়ে কেরামের কথা কাজ মনোসম্মতিকে মাওকুফ হাদিস বলা হয়। এবং তাবেঈনদের কথা কাজ এবং মনোসম্মতিকে মাকতু হাদিস বলা হয়। আমি আবারও বলতেছি, তাবেঈনদের কথা কাজ মনোসম্মতিকে মাকতু হাদিস বলা হয়। এটাকে উসুলে হাদিসের ভাষায় আবার আসারও বলা হয়। দুইটা ভাষা, একটা হলো মাকতু হাদিস বা আসার বলা হয়। অর্থাৎ হযরতে হাসান আল বসরি তিনি তাবেঈ ছিলেন, শুধু তাবেঈ ছিলেন না, তিনি সাইয়্যিদুত তাবেঈ ছিলেন, সমস্ত তাবেঈদের সর্দার ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সহজে বুঝবেন যে হাসান আল বসরি ছিল, আমরা রাবিয়া বসরির নাম শুনছি না? দেখবেন সব হুজুরা রাবিয়া বসরি বলে যে আল্লাহ আমাদের মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায় দাও। নাম শুনছেন না রাবিয়া বসরির? এই রাবিয়া বসরির পীর ছিল হযরতে হাসান বসরি। কথা বুঝতে পারছেন? তো রাবিয়া বসরি পৃথিবীর বুকে সবচাইতে মহিয়সী নারীদের ভিতরে একজন ছিল হযরত রাবিয়া বসরি। ওনার পীর ছিলেন সাইয়্যিদুত তাবিঈ হযরতে হাসান আল বসরি। শুধু তাবিঈ না, ওনাকে বলা হয়েছে সাইয়্যিদুত তাবিঈ, সমস্ত তাবিঈদের সর্দার। অর্থাৎ রাসূলুল্লাহর পরে, সাহাবীদের পরে তৃতীয় ধাপ যেটা তাবেঈনদের ধাপ, এই তাবেঈনদের ভিতরে সর্বোচ্চ তাবেঈন ছিলেন হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা, যেটাকে আমরা হাসান বসরি বলি সহজে। কি বলি? হাসান বসরি বলি। ওনার একটা ছোট্ট রেওয়ায়াত বলে আমি শেষ করব। ইমাম দিমিয়াতি হাসিয়াতু আনাতুত তালিবিনের ভিতরে বলছেন, তৃতীয় খণ্ড, এটার ভিতরে আসছে 613 পৃষ্ঠা। এটা আমার উস্তাদের কিতাব থেকে নেওয়া, এটা আমাদের হাতের লেখা একটা শীট। আমাদের উস্তাদের কাছে যে কিতাবটা ছিল ওইটার পৃষ্ঠা ছিল 613 পৃষ্ঠা, আর আমাদের কাছে যেটা আছে এটার ভিতরে আছে 617 পৃষ্ঠায় এই কথাগুলা। আবারও বলতেছি, হাসিয়াতু আনাতুত তালিবিন তৃতীয় খণ্ড, আমাদের উস্তাদের কাছে যেই ছাপা সেই ছাপার ভিতরে 613 পৃষ্ঠা, আর আমাদের কাছে যেই কিতাব আসছে সেই কিতাবের পৃষ্ঠা হলো 617 পৃষ্ঠা। আমাদের 4টা পৃষ্ঠার ব্যবধান। ইমাম হাসান আল বসরি বলেন, ক্বাল আল হাসান আল বসরি কুদ্দিসাল্লাহু সিররাহু ওয়াদাততু লাউ কানা লিমিসলি জাবালি উহুদিন যাহাবান লা আনফাকতুহু আলা কিরাআতি মাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান আল বসরি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ওয়াদাততু লাউ কানা লিমিসলি জাবালি উহুদিন ওয়াদাততু লাউ কানা লিমিসলি জাবালি উহুদিন লা আনফাকতুহু আলা কিরাআতি মাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাসান আল বসরির কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় সমপরিমাণ স্বর্ণ আমি হাসান বসরিকে দান করত, আমি হাসান আল বসরি রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে সম্পূর্ণ স্বর্ণটা ব্যয় করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি মিথ্যা কথা বলি, একটা ওয়াদা করলে নিয়ত করি মাহফিলে 500 টাকা দিব, দেখবেন যদি জিজ্ঞেস করি মাহফিলে কয় টাকা দিবেন, 10,000 দিব। বছর শেষে জিজ্ঞেস করলে খোঁজখবর নেই। এটা মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা স্বাভাবিকভাবে যখন মাহফিলে কথা বক্তারা যখন কালেকশন করে, যদি জিজ্ঞেস করে আপনি মাহফিলে কত দিবেন, দেখবেন হাত তুলে বসে থাকে 10,000 দেব, 20,000 দেব, কিন্তু দেওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাসান আল বসরি সেই মানুষ যিনি সাইয়্যিদুত তাবিঈ, জিনাদের জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। এই হাসান আল বসরি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতেন, পুরা স্বর্ণটা আমি রাসূলুল্লাহর মিলাদের জন্য খরচ করতাম। বলেন সুবহান। কিসের জন্য খরচ করতাম? রাসূলুল্লাহর মিলাদের জন্য খরচ করতাম। অর্থাৎ আজকে মিলাদের রাত, আসুন আমরা আমাদের সর্বত্র দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপন করব। যদি আমরা এই খুশিটা উদযাপন করতে পারি, তাহলে হাসান আল বসরি যদি তার জীবনের সব দান করতে পারে, আমরা তো ওনাদের অনুসারী হিসাবে স্বাভাবিক যতটুকু সম্ভব হয়, কথা দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, টাকা দেওয়া হোক, পয়সা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, আমরা রাসূলুল্লাহর মিলাদে খরচ করতে পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মিলাদের মাহফিল থেকে রসুল্লাহর মোহাব্বত হাসিল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ছোট্ট একটা ঘোষণা দিয়ে শেষ করব। আজকের রাতটা হলো সর্বোত্তম রাত। বলছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন এক এক দিকে মনোযোগ দিচ্ছে, সবাই দিকে মনোযোগ দেন, একটু খেয়াল করেন। যে আপনাকে যদি আমি স্বাভাবিকভাবে প্রশ্ন করি যে আমি একজনের কাছে একটা উপহার পাঠাইলাম, কি পাঠাইলাম? একটা উপহার পাঠাইলাম, উপহারের দাম বেশি না যার কাছে পাঠাইলাম তার দাম বেশি? বলেন, উপহারের দাম বেশি না যার কাছে পাঠাইলাম তার দাম বেশি? যার কাছে পাঠাইছি তার দাম বেশি। অর্থাৎ লাইলাতুল কদর, যেটা আমরা লাইলাতুল কদর রমজান মাসে পালন করি, লাইলাতুল কদরটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিছেন। বলেন, কি দিছেন? উপহার দিছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই লাইলাতুল মৌলিদুল মুস্তাফার দিন আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাম লাইলাতুল কদরের চাইতে অনেক বেশি, কারণ লাইলাতুল কদরটা হলো উপহার। উপহারের চাইতে যেই মালিকের কাছে পাঠানো হয় সেই মালিকের দাম বেশি। অর্থাৎ লাইলাতুল কদরটা রসুল্লাহকে উপহার দিয়েছে, এই উপহার থেকে রসুল্লাহর আগমনের রাতটা তার চাইতে হাজার 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 কোটি গুণ উত্তম। বলেন সুবহান। অর্থাৎ বোঝা যায় লাইলাতুল কদরের রাত্রি চাইতেও আজকে যেই রাতটা আসতেছে লাইলাতুল মৌলিদুল মুস্তাফা, সেই রাতটা অনেক 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 বেশি উত্তম। আসুন আজকের রাতটা আমরা বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাই, এবং সেই রাতটা এমনভাবে ইবাদত বন্দিগি করব যেন আল্লাহর হাবিব যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়। সেই রাতের বরকতে যেন আল্লাহর হাবিবের দিদারের মাধ্যমে আমাদের জীবনটা যেন ধন্য করতে পারে। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মৌলিদুল মুস্তাফা পালন করেছেন, বিশেষ করে রোজার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। বলেন কিসের মাধ্যমে? আপনাদেরকে অনুরোধ করব, আগামীকাল শনিবার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব। এই উপলক্ষে আগামীকাল অন্ততপক্ষে কেউ রোজাটা মিস করবেন না। যদিও মাগরিবের পরে এই বিষয়ে কথা বলবো, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আগামীকাল সকলেই রোজা রাখার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা আগামীকাল সকলেই রোজা রাখবো। আমরা ইনশাআল্লাহ আগামীকাল সকলেই রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।